হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। কেমন আছেন সবাই? আমিও ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। এই কামনা করেই আমি ব্লগটা শুরু করছি। তাহলে দেখতে থাকুন ব্লগটা। কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। আর এখানে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে, দেখতে থাকুন তাহলে ব্লগটা। এখানে দেখুন মাছ ভাজা দুটো চলছে, আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে। এখানে আমার রুটি, আর এখানে চা, আর মৌকে দিয়ে দিয়েছি পাউরুটি টোস্ট। আর আমি এখানে মাছ ভাজা করছি। আজকে মাছ ভাজা দিয়ে ছেলে ডাল দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেয়ে যাবে, তাই জন্যে এইটা করছি। মাছ ভাজাটা হয়ে গেছে, বেশি পুড়ে যাবে নয়তো। আর ডালটা ফোড়ন দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর একটা চচ্চড়ি করবো কাটোয়া ডাঁটা দিয়ে। এখানে বন্ধুরা দেখুন, এই যে কাটোয়া ডাঁটা, বেগুন, তারপরে কুমড়ো, এইসব দিয়ে, আর আলু, এই যে এইগুলো দিয়ে একটা চচ্চড়ি মতো করব। আর এই যে পটল দিয়ে, যে পটলগুলো সাইজগুলো খুব ভালো, পটল দিয়ে আলু দিয়ে একটু ডালনা মতো করব। এখানে দেখুন পাঁচ ফোড়ন দিচ্ছি। আমাকেই দেখে রান্নাটা দেখতে পাবেন না, পরে দেখাবো। আমাকেই দেখতে হবে এখন। আমার ট্রাইপড নেই, খুব অসুবিধার মধ্যে রয়েছি। ট্রাইপড সারাতে গেছে তো গেছে, আসছে আর না। সেটা কবে আসবে আমি জানি না বন্ধুরা। এক্ষুনি অ্যাক্সিডেন্ট একটা হচ্ছিল, বটিতে হাত কেটে ফালা হচ্ছিল। যাই হোক, বেঁচে গেছি। একটা একটা করে বেঁচে যাচ্ছি, জানেন তো। ওই যে কি সব বলছে নাকি বাবায়ের ভালোবাসা, বুড়োর ভালোবাসা বুড়িকে। তোর ক্ষেত্রে হয় না কেন? হ্যাঁ, তোমার ক্ষেত্রের বেলায় তখন বলবে আমার বর ভালোবাসে না। সবার বর ভালোবাসে, ওর বর ভালোবাসে না বললেই বলবি। হ্যাঁ, আচ্ছা, আর টিফিন খাওয়া হয়ে গেছে। আর এখানে পটলটা ভেজে নিচ্ছি, তরকারিটা চাপিয়ে দিয়ে তার মশলাপাতি দিয়ে তারপর আপনাদের দেখাবো। আর ওখানে মৌ সবজিটা কেটে দিচ্ছে। আঙুলে খুব লেগেছে বন্ধুরা, এই দেখি ফুলে গেছে এইখানটা, খুব জোর লেগেছে। কেটেও গেছে এখানটা, এই যে কেটেও গেল, বটিতে লেগেছে খুব জোর আঙুলটা। বন্ধুরা দেখুন, রান্নাবান্না সেরে একটু বসেছি। আর এই যে পেছনে জামা কাপড়, এগুলো ভাঁজ টাজ করবো। নাতনি স্কুল থেকে এসে গেছে, খেতে বসে গেছে চান টান করে। আর আমার কর্তা কাটোয়া ডাঁটা সেই চচ্চড়ি করেছি, সে খাচ্ছে, কিন্তু দেখানো যাবে না। বাটিটা দেখাতে পার, কারণ এলো গায়ে এই তাও উঠে যাচ্ছে, তাও হচ্ছে না, অল্প একটুখানি এখানটা দেখ। আর কি করবো, নাদুটা উঠে পড়েছে। এই নাদু খাচ্ছে, এই যে মৌ। হাই, তোমায় কি মোটা লাগছে? এই রে, আর তুই রোগা হসনি, আর রোগা হসনি মা। আর পারি না এইসব মেয়েদের নিয়ে, জানেন, শুধু রোগা হওয়ার জন্য এরা জিরো ফিগার বানাবে। আমার মতো হতে পারে না।
সেরে ফেলি টুকটুক করে। রান্না হয়ে গেছে, ওই তো কাটোয়া টাটার তরকারি, তারপর মাছ ভাজা, ডাল, আর কি দেখাবো এইসব দুধ, আর ভাল লাগলো না দেখাতে, ওই জন্য আর দেখাইনি। আর সে খাওয়ার সময় যদি পারি একটু দেখাবো। বাবা কি এখানটা কাঠপিঁপড়ে কামড়ে দিল, জ্বালা করছে। যাই হোক, এগুলো গুছিয়ে নিই। এই দেখুন মৌয়ের ভাতটা দেখুন কতটা খায় দেখুন, আর আমার ভাতটা দেখুন, আমার কর্তার ওই যে ডাল, আর হচ্ছে কাটোয়া ডাঁটার তরকারি, আর ঢ্যাঁড়স পোস্ত কালকেকার, এটা হচ্ছে কাঁকড়ার তরকারি কালকেকার, আর এটা হচ্ছে পটল আলু পুড়িয়ে ফেলেছি আপনাদের সঙ্গে গল্প করতে করতে। আর ওটা কি দেখিয়ে দাও, ওইটা এইটা কাঁকড়া দেখি। ও আচ্ছা হয়ে গেছে, আর কিছু নেই খাবার। তুমি খাগা এই যে ওই যে দেখছে দেখুন, শুনে খুলে দেখেছে, দেখে ও বাবা এটা কাঁকড়া, ছুটে পালাচ্ছে। তো বাবাই কই খাবে না? হ্যাঁ বদমাইশ দেখুন কি কাণ্ড, কোথায় উঠেছে দেখেছেন আপনারা? দেখুন আপনারা বলছেন ও শান্ত, এই দেখুন কোথায় উঠেছে, হাসছে আবার বদমাইশটা। তাহলে খেয়ে দিয়ে নি, তারপর একটু বিশ্রাম নিয়ে নেবো, তারপর সন্ধেবেলা আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এই দেখুন বন্ধুরা, পুজো হয়ে গেছে, ঘরদোর সব নিট অ্যান্ড ক্লিন। কোথেকে এলি বল? আমার আজকে ট্রেনিং ছিল, প্লাস নাচের পরীক্ষা ছিল, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি নাচতে নাচতে। খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে গো। কি নাচছো? চুলটা একটু সরাও, চুলটা একটু সরাও, তোমার মুখটা দেখা যাচ্ছে না, পাগলি হয়ে আছো। বন্ধুরা সন্ধে টন্ধে দিলাম দেখলেন, এবারে একটু চা নিয়ে বসে গেছি। এই যে আর জামা কাপড় এই যে দেখছেন সব, এইগুলো এই দুপুরবেলা সব ভাঁজ করেছিলাম, সেগুলো আর তোলা হয়নি। এই যে গামলায় সব রয়েছে, এইগুলো সব ভাঁজ করে করে এই যে আলমারিতে সব তুলছি, খাবারটায় সব তুলে যাচ্ছি। আর কি করব, আর মৌ সব খাবার দাবার এনেছে, চপ টপ কী সব এনেছে, ওরা ওই সবগুলো খাবে, আমি তো খাবো না, আমি তো চা খাবো, আমি ওই সব খেলে সহ্য করতে পারবো না, তাই। আর তাহলে আর কর্তা গেছে দোকানে, আর আমি এইসব কাজ করছি। দেখি নাতনিকে নিয়ে যদি একটু সন্ধ্যেবেলা মানে এই 8টা সাড়ে 8টার দিকে যদি একটু বেরোনো যায় চিন্তা করছিলাম। আর একটু মাছের দোকানে যেতে হবে, একটু মাছ ফাছ কেনার ব্যাপার আছে। দেখি যদি কর্তা বলছিল বেরোবে নাকি একটু হাওয়া খেতে, তা অটোয় করে একটু বেরোবো ভাবছি, তা দেখি কি হয়। আমি কেমন লাগবে মানে আমার কাছে আমি বিজনেস কার্ডে করি। মিলিয়ে বন্ধ করেছি, ওয়ান কার্ডই তো আছে, আমার ডেবিট কার্ডটা মিলে এইটাতে রয়েছে, এই কার্ডটা সিঙ্গেল পার্সন সিঙ্গেল পার্সন সব রয়েছে। সোমনাকে নিয়ে গেলি আমরা নিয়ে গেলাম, দুটো কার্ড আছে, এবার ওকে বেরিয়েছি।
ইন্টেরিয়ার ডিজাইনার এইখান থেকে দেখা দাও রাজা, তোমাকেও ক্যাপচার করে নিলাম। আমরা বেড়াতে বেরিয়েছি। বন্ধুরা, ঘুরে এসেই রান্নাঘরে ঢুকে পড়েছি। আলুর তরকারি করছি। এই যে আলুর তরকারি বসিয়ে দিয়েছি। নাতনি খাবে, আমরা খাবো। আর ওই হোটেলে দাঁড়িয়েছিলাম, যেটা দেখলেন রেস্টুরেন্টটায়, ওখান থেকে ওই তন্দুরি রুটি নেওয়া হলো। এই রুটি ইয়ের সঙ্গে খাওয়া হবে, তরকারির সঙ্গে। আর নাতনি তো অন্য কিছু খেতে পারবে না, ওই জন্যে তরকারিটা নেওয়া হলো। আর আমি তরকারি তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি। নাতনি খাবে, আমরা খাবো, দেরি হয়ে যাচ্ছে, 10টা প্রায় বাজতে যায়। এই জন্যে আলুর তরকারি মিষ্টি দিয়েছি। এবার একটু নুন দিয়ে দেবো। সাদা আলুর তরকারি করে দেবো। আলুর তরকারিতে বেশি নাড়ানো দরকার নেই। এবার জল দিয়ে দেবো। এখানে সব জলগুলো ভরা আছে। হয়ে গেল। এটা চাপা দিয়ে দেবো। লঙ্কা টঙ্কা সব দেওয়া আছে, নুন টুন সব দেওয়া আছে। এবার এটা হলেই হয়ে যাবে। এটা হোক, করে দিলাম। এবার জামা কাপড় ছাড়বো। এই যে ঠাকুরের কালকে বৃহস্পতিবার, মিষ্টি, তারপরে ফুল মালা সব নিয়ে এসেছি। আর এখানে আমার কটা ক্ল্যাচার নিয়ে এসেছি। এই যে দেখাই আপনাদের, এটা নাতনির। এই যে দাঁড়ান দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে এই যে নাতনির, এই যে স্কুলে লাগে কালো গার্ডার। আমার এই যে ক্ল্যাচার, এই যে এইগুলো আমি মাথায় দিই, এইগুলো কালো। হাতে জল, এই যে এইগুলো আমি মাথায় দিই, এখনও দিয়ে আছে। আর একটা এই কালারের নেল পালিশ নিয়েছি। নেল পালিশটা এইরকম কালারটা, খুব সুন্দর। পায়ে যখন পরবো তখন দেখাবো। এই যে এরকম কালারটা, পেঁয়াজি পেঁয়াজি কালার, খুব ভালো দেখতে। যাই হোক, এই হয়েছে। দিয়ে এই কটা গস্ত করে এনেছি। এই কটা নিয়েছে 145 টাকা। তাহলে এটা রেখে দিই। আমার এটা ব্যবহারে খুব দরকারি জিনিস এগুলো। চলুন একটা রেখে দিই এবার। তাহলে বন্ধুরা, আজকের এখানে এই ব্লগটা আমি শেষ করছি। অনেক রাত্রি হয়ে গেছে, আবার এডিটিংয়ের ব্যাপার আছে, তাহলে সব করতে হবে। তাহলে কালকের আবার সকালে আপনাদের সঙ্গে আবার যোগাযোগ করব, আবার দেখা হবে। আজকে তাহলে এখানেই ব্লগটা শেষ করছি। তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন যারা সাবস্ক্রাইব না করে দিয়ে যাবেন না চ্যানেলটাকে, অবশ্য করেই করে দিয়ে যাবেন। আমার দিকটা একটুখানি দেখবেন। অনেক কষ্ট করে মানে চ্যানেলটাকে দাঁড় করাবার চেষ্টা করছি, হ্যাঁ, সেহেতু একটু দেখবেন।
ঠিক আছে? আচ্ছা রাখছি, রাখলাম আজকের মতো, টাটা।